বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আসলাম গাড়িটা তেল ভরার জন্য। ভাই 1510 টাকার তেল দেন, 1510 টাকার দেন, 12টার উপরে নিয়ে আসেন। 1510 জি। আপনার ফেস নিতেছি না, সমস্যা থাকলে ব্লক করে দিব, সমস্যা নেই। টাকা পাইছেন ভাই? রাস্তা থেকে 1510 টাকার তেল নিলাম। ভাই আসেন, কষ্ট দিলাম। কাছ থেকে 1510 টাকার তেল নিলাম, ফুল ট্যাঙ্কি। এখন আসি হচ্ছে আপনার বিজয় সরণি। এখান থেকে ডিরেক্ট লালবাগ যাব। যে বাইটারে দেখলেন ভিডিওতে, ওই বাইটারে নিয়ে লালবাগ থেকে যমুনা ফিউচার পার্ক গেছিলাম। ওইখান থেকে আবার লালবাগ যাচ্ছি। যাওয়ার সময় ভাবলাম যে ট্যাঙ্কিটা তেল নাই, তেলটা ভরে নেই ঢাকা শহরের মধ্যে সেনা সংস্থার এই ট্রাস্টের পাম্পের তেলগুলো অনেক ভালো, ফুয়েল খুব ভালো। ওনাদের ফুয়েলে গাড়ি অনেক স্পিড, মানে স্পিডটা ভালো থাকে আর কি, তেলটা খুব পিওর থাকে। আর সেনা সংস্থার তো এখানে কোনো দুর্নীতি নেই, এই কারণে আমি ট্রাস্ট থেকে সবসময় তেল নিই। সামনে এখন আসি হচ্ছে ফার্ম গেট। ভাই আপনাকে কিন্তু কষ্ট দিলাম ভাই, অনেকক্ষণ ওয়েট হইল। এখন মানে ওই সামনে পর্যন্ত যাইতে পারতাম না, মানে তেল একেবারেই কম। মানে সবসময় নীলক্ষেত পাম্প থেকেও মাঝে মধ্যে ভরি আর কি, মানে আজকে আর কি ভরি নাই। ভাবলাম যে এখান থেকে আপনাকে নামাই দিই আর কি তেলটা ভরি। এখন দিয়ে গাড়ি ঢাকাইতেছে, কারণ রোডে যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আপনার অবগান্তি, আমার অবগান্তি। এই কারণে ট্রাস্ট থেকেই নিয়ে নিলাম, একবার ফুল ট্যাঙ্কি ভরে নিচ্ছি। কারণ ফুয়েল থাকলে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারবেন, সমস্যা। আর ফুয়েল সমস্যা দিলে তো হয়েছে কাম, তাহলে তো অবস্থা খারাপ। বাইরে নিয়েছিলাম হচ্ছে লালবাগ থেকে 350 টাকা বললাম। এখন দেখি কি হয়, চলেন যাওয়া যাক। ফার্ম গেট আসি, ফার্ম গেটে সিগনালে বললাম, এটাই হচ্ছে ফার্ম গেট। বা এই চক্করটা কিন্তু আগে থেকে অনেক সুন্দর করতে হয়, দেখছেন? আগে তো এত সুন্দর ছিল। এলিভেটারের আপনার ডালটা এইখানে দিচ্ছে, র্যামটা, এই ফুটওভার ব্রিজটাও অনেক সুন্দর করছে। সেনাবাহিনীর কাজ তো ভাই, সেনাবাহিনীর কাজগুলো অনেক সুন্দরই হয় সবসময়। কত সুন্দর ব্রিজ। হ্যাঁ, ওই যে সেনা সংস্থা, দক্ষিণ সিটি কর্পোরেশন আর সেনাবাহিনী যৌথভাবে করতে হয়। সেনাবাহিনীর প্রত্যেকটা কাজই ভালো লাগে, আসলে ওনারা সৌন্দর্য চায়, একটা রুলসের মধ্যে থাকতে চায়। কিন্তু আমরা তো আমাদের মতো মানুষের দিলে খালি লুটপাটের চিন্তা, লুটপাটের চিন্তা। ডান পাশে যেটা দেখছেন এটা হচ্ছে মেট্রো রেল, সামনে মেট্রো স্টেশন, কারণ বাজার মেট্রো স্টেশন হচ্ছে সামনে। আর এই হচ্ছে মেট্রো রেলের পিলারগুলো, এত সুন্দর লাগে আপনার রোডের মাঝখান থেকে পিলারগুলো উপর উঠাইছে। উপর দিয়ে ট্রেন চলে, নিচে দিয়ে গাড়ি চলে, ভালো লাগে আসলে। এইসব রোডে আসলে ভালো লাগে, রাস্তাঘাট দেখলে মনে হয় যে না, ঢাকা শহরটা আসলে পরিকল্পিত শহর। বিগত সরকারের আমলে এগুলো হয়েছে অবশ্য। সামনে কি হয়, সামনে তো খালি আন্দোলন
তবে রাস্তায় কিন্তু ভাই ফাঁকা পাইছে, বুঝছেন? রাস্তায় কিন্তু কোনো জ্যাম নাই। কারণ বাজার সিগন্যাল আয় বললাম, একটা সিগন্যালও খাইলাম। এটা সবসময় হয় না অবশ্য। এটা সোনারগাঁ হোটেল, বাম পাশে ঢাকা হোটেল। বাম পাশে যেটা দেখছেন এটা হচ্ছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকার মধ্যে 5 স্টার হোটেল। এটা হোটেলটা ভিতরে অনেক সুন্দর। অবশ্য আমি আমার 2বার যাওয়া হয়েছে। দুইটা কাস্টমার ছিল, উনি আমাকে নিয়ে গেছিল। ভিতরে অবশ্য অনেক সুন্দর, বাইরে থেকেও যেরকম সুন্দর দেখা যায় ভিতরে অনেক সুন্দর। আর এটা হচ্ছে শাহবাগ মেট্রো স্টেশন। আমরা ঢাকা ইউনিভার্সিটির ভিতর দিয়ে যাবো। ঢাকা ইউনিভার্সিটির ভিতর দিয়ে যাবো। এত পুলিশ কেন এই জায়গায়, এটাই তো বুঝতেছি না। মনে হয় কোনো আন্দোলন হওয়ার সম্ভাবনা আছে। কারণ ঢাকা শহরে তো আন্দোলনের কোনো সৃষ্টিকে নেই। এই একটু পরপরই মনে করেন দাপ করে রাস্তা বন্ধ করে দেয়, ঠিক না? ব্যাপারটা তো এইরকম। সিগন্যালটা সাথে এখন ঢাকা ইউনিভার্সিটির মধ্যে ঢুকবো। ইউনিভার্সিটির মধ্যে ঢুকে পরে লালবাগ দিক থেকে চলে যাবো। মামা সিএনজি চাপাও। ঢাকা ইউনিভার্সিটি রোড, শাহবাগ থেকে ঢুকলাম। বাম পাশে যে ফুলের দোকান, এই ফুলের দোকানে হাজারো স্মৃতি আছে আমার। 10 টাকার একটা গোলাপ দিয়ে প্রপোজ, টিএসিতে ঘোরা, একসাথে চা খাওয়া, সেই স্মৃতিগুলো এখন আর মনে পড়ে না, সব স্মৃতি হয়ে গেছে। সোজা গেলে সামনে হচ্ছে রাজু ভাস্কর্য। এই যে বলে কথায় কথা কিছু হইলে বলে আসে রাজুতে আসো, রাজুতে আসো। সামনে যে দেখছেন এটা হচ্ছে রাজু ভাস্কর্য, আর এটাই টিএসসি। এখান থেকে সব বড় বড় আন্দোলনের ডাক হয়, বড় বড় আন্দোলন হয় এখান থেকেই সব কিছু, উত্থান পতন আশা। ডান পাশে যে একটা গাড়ি দেখছেন, 6টা চেয়ার একটা গাড়ি, এটা কিন্তু একটা ইতিহাস আছে। এটা একটা সাংবাদিকের গাড়ি। বাম পাশে হচ্ছে পরমাণু শক্তি, প্রশিক্ষণ দেয়। আইসা বললাম পলাশী রোডে, সোজা গেলে হচ্ছে পলাশী। ডান পাশে হচ্ছে জগন্নাথ হল, ডান পাশে। বাম পাশে হচ্ছে বুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ। এই রোডগুলোতে আমার অনেক আবেগ, অনেক স্মৃতি লুকায় আছে। কারণ দীর্ঘ 10 বছর আমি এই রোড দিয়ে চলাচল করি। ছোটোবেলা আশা পড়তো না, কিন্তু যখন আমার বয়স 12-13 তখনই আমার এই রোডে চলাচল, যে কোনো কাজে বা যে কোনো কারণে আশাই পড়ে। জায়গাগুলো খুব সুন্দর অবশ্যই। গাছ, যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে আমার বাবার দাদার বয়সের থেকে ওই গাছগুলোর বয়স বেশি। গাছগুলো দেখছেন কত সুন্দর। সলিমুল্লাহ হল, এটা সামনে হচ্ছে পলাশী মোড়। আইসা করছি লালবাগ। এখন বেলা বাজে 2টার মধ্যে আল্লাহর রহমতে 900 টাকার মতো কাজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। দেখি তারপর নেক্সট কী করা যায়। বাইরে নিয়ে ইসলামবাগ আইসা বললাম, ওনার বাসা হচ্ছে ইসলামবাগে। এইদিকে ওনাকে নামাই দিয়ে পরে বাসায় চলে যাব। আজকের জন্য এই পর্যন্তই।
করা যায়, আজকে আর না, অনেক রোদ গরম, গাড়ি চালানো যায় না, হাত ঢেলে যেতেছে, শরীর যেতেছে, অনেক পরিমাণ রোদ। ভাই এইদিকে দাঁড়াবো, ডান দিকে যাবো? আচ্ছা ঠিক আছে। হেলমেটটাকে ঢুকাই। নাম্বার তো ওইটাই, ফোন দিয়ে সমস্যা নেই। ঠিক আছে ভাই, খুশি? আলহামদুলিল্লাহ, যা হয় ওই। আচ্ছা আমি 11টা 11:30 দিকে। আচ্ছা ঠিক আছে, আপনি ফোন দিয়ে সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আল্লাহ। 700 আর 300 1000 টাকা মারছি আজকের জন্য এই পর্যন্তই। এখন সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন।